আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে হাজির হয়েছি কিভাবে গুঁড়ো দুধের রসমালাই বানাতে হয় ঝটপট খুব কম সময়ের মধ্যে সেই রেসিপিটি নিয়ে। এবং এই জন্য আমাকে খুবই কম উপকরণ লাগছে, মোটামুটি 5-6টা উপকরণ দিয়ে দেখা যাচ্ছে আমরা এই রেসিপিটা করতে পারবো। এবং সেই জন্য আমাদের লাগছে গুঁড়ো দুধ, যে আমি এখানের মধ্যে ডানো ফুল ক্রিম মিল্ক পাউডারটা নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। এবং আমাদের লাগবে হচ্ছে একটা ডিম, যেটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমাদের লাগবে হচ্ছে বাটার অথবা ঘি 1 টেবিল চামচ। আমার কাছে বাটার আছে, আমি বাটার নিয়েছি। আর বেকিং পাউডারও আমাকে হাফ চা চামচের পরিমাণ নিতে হবে। বেকিং পাউডার হাফ চা চামচ নিতে হবে। তারপর আমাকে নিতে হবে 2টো এলাচ, যেটি আমরা যখন গুঁড়ো দুধকে কিছু দুধ আছে যেটা বয়েল করতে হবে, তখন আমরা এই 2টা এলাচ দিয়ে দিব একটা সুঘ্রাণের জন্য। এই হচ্ছে কয়েকটি উপকরণ, এবং আমাদের কিছু চিনিও অ্যাড করতে হবে ওই দুধটাতে। সো আমরা প্রথমে ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, ডিমটা ফেটিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা একটা প্লেটে এক কাপ গুঁড়ো দুধ নিয়ে নিব, এবং এরপরে এটির সাথে হাফ চা চামচ বেকিং পাউডার। তো আমি এখানে ফেভারিট কোম্পানির বেকিং পাউডারটা নিয়েছি। বেকিং পাউডার কিন্তু হাফ চা চামচের বেশি দেওয়া যাবে না। সো জাস্ট এ পিঞ্চ। ওকে, সো দেন আমরা এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ, 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। এখন এই উপাদানগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এই বাটারটা যে একটি আঠালো জিনিস আছে, বাটারটা যাতে সর্বত্র ঠিকভাবে ছড়ায় এবং জিনিসটা আঠালো আঠালো না থাকে, গুঁড়ো গুঁড়ো দুধের মতোই লাগে। এখন আমার একটা মোটামুটি ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এসে আমি এখানের মধ্যে আমার যে বিট করে রাখা এগটি রয়েছে সেটাকে একটু একটু করে দিয়ে দিব, এবং এভাবে আলতো হাতে মাখতে থাকবো। কিছুক্ষণের মধ্যে আমাদের যে মিশ্রণটা রয়েছে সেটি বেশ আঠালো হয়ে আসবে। এখন এই জিনিসটাকে আরেকটু বেশি ক্রিমি মানে আরেকটু বেশি নর্মাল হওয়ার জন্য, যাতে হাতে লেগে না আসে, সেজন্য আমরা এটাকে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রেখে দিব। আমি জিনিসটাকে ঢেকে আমরা 3-4 মিনিট পরে ফিরে আসলাম, এবং আমাদের কাইটি এখন পুরোপুরি রেডি মিষ্টি বানানোর জন্য। এবং এই পর্যায়ে আমি হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নেব।
আমি একটু ছোট ছোট করে লম্বাটা করে নিচ্ছি। এই 1 কাপ দুধ থেকে প্রায় 16টির মতো রসমালাইয়ের বল হয়েছে। এবং এই পর্যায়ে আমরা দুধ বানানোর জন্য রসমালাইয়ের দুধ বানানোর জন্য আমরা প্রায় 3 কাপের মতো দুধ নিয়ে নিব। আমি এখানে গরুর দুধ নিয়েছি। এবং এখানে আমি প্রায় 1/2 কাপের মতো চিনি অ্যাড করব। চিনি যে যার স্বাদ মতো নিতে পারেন। যেহেতু আমি ওই রসমালাইয়ের বলগুলোতে কোনো চিনি অ্যাড করিনি, তাই এখানে এই চিনিটি আসলে মিষ্টির গায়ে থাকবে এবং এখান থেকে সে চিনি শুষে নেবে। তো আমি প্রায় 1/2 কাপের মতো চিনি অ্যাড করলাম এখানে। এবং আমি এখন এই দুটিকে জাল দিব। আমি চিনিগুলো মিক্স করে ফেলবো। আমাদের দুধের বলক চলে এসেছে। এখন আমি এলাচগুলো ছিটিয়ে দেব এবং চুলের একটু লো মিডিয়ামে করে দেবো এবং আমার বানানো মিষ্টিগুলো ছেড়ে দেবো এখানে। এবং চুলার আঁচ একদম হাই স্পিডে রেখে আমি 3 মিনিটের জন্য এটা দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্টলি আমাদের মিষ্টিগুলো ফুলেছে। এখন আমরা এই প্লেটটি থেকে এই প্লেটে আমাদের মিষ্টিগুলোকে তুলে রাখবো। আলতোভাবে তুলবো যাতে মিষ্টিগুলোর শেপটা নষ্ট না হয়।